ডোন্ট ক্রস ইউর লিমিট। এবার আমি বলছি তোমাকে লিমিট ক্রস করে যেও না। অন্বেষণ ঘোষ আর যাই হোক তাকে কখনো চরিত্রহীন বলতে পারবে না। তাহলে কি এবার সিরিয়াসলি প্রেমে পড়ে গেছো? নতুন করে আবার ভালোবাসায় পড়েছো? ভালোবাসায় পড়িনি শুভলক্ষ্মী, ভালোবাসাতেই ছিলাম, কিন্তু কি করব, ভালোবাসা তার পায়ের তলায় দোলে মুচড়ে দুমড়ে দিয়ে চলে গেছে আমাকে একবারে। এই তুমি 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 আমাকে নিঃস্ব করে দিয়ে গেছো, শূন্য করে দিয়ে গেছো। তোমার এই ওপরে ওঠার তাড়না, তোমার এক নম্বর হওয়ার তাড়না আমার তোমাকে আমার জীবনে সবকিছু মানে একদম ধুয়ে মুছে সাফ করে দিয়েছে। হ্যাঁ, আমি নাম্বার 1 হতে চাই। আমি জীবনের সর্বক্ষেত্রে শীর্ষে পৌঁছতে চাই, এবং শীর্ষে পৌঁছানোর জন্য আমি কোনো কিছুর সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না। তুমি চেয়েছো, তুমি চাও, বা তুমি ভেবেছো কখনো কম্প্রোমাইজের কথা? না, ভাবনি। তাহলে আমার শীর্ষে পৌঁছানো নিয়ে তোমার এত প্রবলেম কিসের? কিসের এত লড়াই? কিসের এত মনোবেদনা? আমি বলি প্রবলেমটা কোথায়। আমি যদি শীর্ষে পৌঁছই তাহলে তোমাকে এক ধাপ হলেও তো আমার থেকে নিচে থাকতে হবে। সেটা তুমি মেনে নিতে পারোনি কখনো। আমিও উপরে ওঠার সুযোগটা ছাড়তে চাইনি। আমি কেন ছাড়তাম তুমি আমাকে বলো? আমার কোন জিনিসটা ছিল না? মেধা ছিল, বুদ্ধি ছিল। আমি তো যা অর্জন করেছি নিজের চেষ্টায় অর্জন করেছি অন্বেষণ। আমি নিজের যোগ্যতা দিয়ে অর্জন করেছি। তাহলে আমি আচ্ছা, আমি যদি ওপরে ওঠার চেষ্টাটা ছেড়ে দিতাম তাহলে তোমার মনে হয় না তোমাকে দয়া করা হতো? তোমার নিজের উপর বড্ড বেশি আস্থা, তো বেশি। আর এই আস্থাটাই তোমার একবার সর্বনাশ করে দিয়েছে। শুধু তোমার একার নয়, তোমার আমার সম্পর্কটাকেও একদম শেষ করে দিয়েছে এই আস্থা। ভালো আস্থা থাকা ভালো, কিন্তু এতটা ওভার কনফিডেন্স জিনিসটা কখনোই ভালো নয় শুভলক্ষ্মী। কি জানো, তুমি তুমি আমাকে চিনতে পারো না। তোমার জীবনে প্রায়োরিটি ছিল শুধু কি না, 1 নম্বর হওয়া। তুমি ছুটে বেড়াতে চেয়েছো, তুমি নিজেকে ছড়িয়ে দিতে চেয়েছো। প্রথমে শহর থেকে জেলা, জেলা থেকে রাজ্য, রাজ্য থেকে দেশ, এইভাবে ছুটে বেড়াতে গিয়ে না আমাদের দুজনের মধ্যে সময়টা কমে গেছিল শুভলক্ষ্মী। আমি কি চেয়েছিলাম তোমার কাছ থেকে বলো? কি চেয়েছিলাম? আমি শুধুমাত্র তোমার কাছ থেকে একটু সময় চেয়েছিলাম। তোমার উপরে ওঠার জন্য আমি কোনোদিন তোমার উপর ঈর্ষা করিনি। কাছের মানুষকে কেউ প্রতিযোগী বলে মনে করে না। আমি তোমায় অ্যাটলিস্ট কখনো প্রতিযোগী বলে ভাবিনি। তুমি জানো কত কেস তুমি করবে বলে আমি হেলায় ছেড়ে দিয়েছি। সেসব কেসগুলো করলে হয়তো আজকে আমার ক্যারিয়ারটা একদম অন্য জায়গায় থাকতো। তুমি কখনো ভাবনি? হিপোক্রেটের মতো কথা বলো না। তুমি এই কথাগুলো বলে নিজেকে মহান প্রমাণ করার চেষ্টা করছো। আমি জানি তুমি একদিন ঠিক এর উল্টো কথাটা বলবে। আজকে এই কথাটা বলছো তো, একদিন আমার কাছে এসে এর উল্টোটা বলবে তুমি। অন্বেষণ, আমার তোমাকে একটা শেষ কথা বলার আছে। তুমি অনুরোধও বলতে পারো। তুমি না প্লিজ কোনো ছলনার আশ্রয় নিও না এই কেসটা জেতার জন্য। আমি তোমাকে রিকোয়েস্ট করছি। দেখো, আমাদের দুজনের সম্পর্কটা ভেঙে গেছে। আমরা জানি যে একটা সম্পর্ক যখন ভাঙে তখন দুজনকে কতটা কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়, কতটা রক্তপাত হয়, কতটা ক্ষত বিক্ষত হয়ে যায় দুজনের মন। আমরা সেটা জানি। কাজী এই দুটো মানুষকে একসাথে থাকতে দাও না, শান্তিতে থাকতে দাও না। এদের সম্পর্কটা প্লিজ ভেঙে যেতে দিও না। আমি রিকোয়েস্ট করছি, তুমি নিজের জোর দেখানোর জন্য, এই কেসটা জেতার জন্য মিথ্যের সাক্ষী এনে তুমি জিততে পারো, কিন্তু তুমি কি নিজের কাছে জিততে পারবে? তারপর তুমি কি আমার কাছে আপিল করছো? মানে বলতে চাইছো যে কেসটা যাতে আমি একটু হালকা করে দেখি, অত জোরালো করে না দেখে? কিন্তু এখন তো পসিবল নয়। আমার হাতে থাকলে আমি নিশ্চয়ই দেখতাম। অ্যাটলিস্ট তুমি বলছো, আমি কথাটা রাখার চেষ্টা করতাম। কিন্তু বিশ্বাস করো, এখন আমার হাতে আর নেই, ওটা বিচারকের হাতে। স্কাউন্ড্রেল, তুমি একটা নোংরা লোক। তুমি একটা নোংরা লোক অন্বেষণ। তুমি বরাবরই তুমি এরকমই মিন ছিলে, বরাবর ছিলে। তুমি কি ভাবছো বলো তো? তুমি ভাবছো যে আমি তোমার কাছে দয়া চাইছি? এত সাহস তোমার, এত
সাহস তোমার, এত কনফিডেন্স তোমার, এত ওভার কনফিডেন্স। আমিও দেখব এই কেসটা শেষ পর্যন্ত কে জিতে। আমি জিতবো। পারবে না তুমি জিততে, কিছুতেই পারবে না। কেসটা আমি জিতবো। অবশ্য আমি দয়া না করলে তুমি জিতবেও না। তুমি কি চাইছো আমি তোমাকে দয়া করি? তাহলে আমি একবার ভেবে দেখতে পারি। Shut up. কি করছো তুমি আমার ঘরে? আমার আলমারি খুলে কি করছিলে বলো? আসলে আমি তো এখানে কিছুদিন ছিলাম, তো এই আলমারিটা আমি ব্যবহার করতাম, তো আমার কিছু জিনিসপত্র এখানে ছিল। তার মানে আমরা কেউ যখন ঘরে থাকবো না তখন তুমি চোরের মতো পা টিপে টিপে আমার ঘরে এসে আমার আলমারি খুলবে? কে অধিকার দিয়েছে কে তোমাকে? হুজ গিভিং ইউ দ্য পারমিশন? আশ্চর্য তো, আমি তো এটাই বুঝতে পারছি না। এই আলমারিটা আমি ব্যবহার করেছিলাম, এখানে আমার কিছু জিনিসপত্র ছিল, আমি সেগুলো ঘরে খুঁজে পাচ্ছিলাম না, এখানে নিতে এসেছি, তাতে এত কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে। ভাগ্যিস বুদ্ধি করে নিজের শাড়িটা ব্যাগের ভেতরে ঢুকিয়ে এনেছিলাম। উফ। এই যে শাড়িটা, এই শাড়িটা নিতে আমি এখানে এসেছিলাম, এটা আমি ঘরে খুঁজে পাচ্ছিলাম, পেয়ে গেছি, নিয়ে চলে যাচ্ছি। এক সেকেন্ড, আর কি আছে ব্যাগটার মধ্যে? সর্বনাশ, ওর জামাটা নিয়েছি, দেখতে চাইবে নাকি? কি হলো? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আর কি আছে ওটার মধ্যে? আর আর কি থাকতে পারে? আর কিছু নেই। তোমার কি মনে হয় তোমার মতো মেয়ে আমায় যা বলবে আমি তাই বিশ্বাস করব? ব্যাগটার মধ্যে যা যা আছে ওখানে ঢালো। কেন যা বলছি কানে যাচ্ছে না? ব্যাগটার মধ্যে যা যা আছে ওখানে ঢালো। একটা মেয়ে যে বাড়িতে থাকুক, এ বাড়ির একটা সদস্য চায় না, সে জোর করে আমাদের বাড়িতে এসে বসে আছে, আর সে মনে করে সে যা যা বলবে আমাদের সবটা মেনে নিতে হবে। আমার অনুপস্থিতিতে তুমি আমার ঘরের মধ্যে ঢুকে আমার আলমারির মধ্যে কিছু একটা করছিলে, তুমি কি জানো এটার জন্য আমি তোমার এগেইনস্টে পুলিশে কমপ্লেন করতে পারি? আমার করা উচিত, করছি না, শুধুমাত্র আমার আপব্রিঙ্গিংটা সেরকম নয় তাই। ইনফ্যাক্ট তোমার সঙ্গে যে ব্যবহারটা আমি করছি সেটা আমি করতাম না অদ্রিজা, সেটা করতে তুমি আমাকে বাধ্য করেছো। দিনের পর দিন তুমি এ বাড়ির প্রত্যেকটা সদস্যের সঙ্গে যেটা করে চলেছো তারপর আমি বাধ্য হয়েছি। তা না হলে তোমার সঙ্গে আজকে এই ব্যবহার করতে আমি বাধ্য হতাম না, করতাম না, করার কথা ভাবতাম না। অনুরাগ, দেখো এখন তো বাড়িতে মেঘলা নেই, তাছাড়া আমি এই ঘরে এভাবে, মানে তুমি আমার সাথে এভাবে দাঁড়িয়ে কথা বলছো, এটা খুব খারাপ দেখায়। আফটার অল আমি তো এখন একা। শাট আপ! আর একটাও বাজে কথা তুমি বলবে না অদ্রিজা, আমি তোমাকে বলে রাখলাম। আর মেঘলার নাম তুমি নিজের মুখে নেবে পর্যন্ত না, সেই যোগ্যতা তোমার নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? তোমার কি মনে হয় তুমি আমার এগেইনস্টে একটা মিথ্যে ভাড়া করা সাক্ষী এনে কোর্টে দাঁড় করাবে, আমাকে চারটি প্যাচ কষে ফাঁসাবে, আমার এগেইনস্টে তুমি নকল প্রুফ জোগাড় করবে? তোমার কি মনে হয় এগুলো করে তুমি আমাকে মেঘলা থেকে আলাদা করতে পারবে? তুমি সেটা মনে করো? পারবে না অদ্রিজা, সেটা তুমি কোনো মতেই পারবে না। আমি তোমাকে চ্যালেঞ্জ করছি অদ্রিজা, আমি তোমাকে ওপেনলি চ্যালেঞ্জ করছি। তোমার যা করার তুমি করে নাও, তুমি আমাকে মেঘলার থেকে দূরে সরিয়ে দিতে পারবে না। ডু ইউ গেট ইট? বরং তুমি সবার থেকে দূরে সরে যাবে। পিকলুদা তো বলেই দিয়েছে ও তোমার সঙ্গে আর থাকতে চায় না। আমিও দেখতে চাই কোন পুলিশ পিকলুদাকে জোর করে তোমার সঙ্গে রাখতে পারে, বাধ্য করতে পারে। আমি দেখতে চাই তুমি নিজের রেপুটেশনটা কি তৈরি করেছো, দেখতে পাচ্ছ? তোমার আশেপাশের প্রত্যেকটা মানুষ তোমায় ঘৃণা করে, কেউ তোমাকে তার পাশে চায় না। তোমার নিজের বাবা পর্যন্ত চায় যাতে তুমি জেলে যাও। তোমার এগেইনস্টে সে কোর্টে গিয়ে দাঁড়াতে বাধ্য হয়। তুমি নিজেকে কি তৈরি করেছো দেখতে পাচ্ছ? তোমার লজ্জা করে না অদ্রিজা?
দিনকে দিন তুমি এমন একটা মানুষ হয়ে উঠছো যে তোমাকে কেউ দেখতে পর্যন্ত চায় না, তোমাকে কেউ সহ্য করতে পারে না, ঘৃণা করে, তোমার ছায়া পর্যন্ত কেউ দেখতে চায় না। শোন, কি নিয়েছিস ব্যাগে? ব্যাগটা খোল। বললাম তো এই ব্যাগে কিছু নেই। তুই অন্তত এই অপমানটা আমাকে করিস না। এই শোনো, অনেকক্ষণ ধরে তুমি অনেক কথা বলছো, এত কথা বলার তোমার কোনো প্রয়োজন নেই। ব্যাগটা দেখতে চাইছি, এদিকে দাও। আমি তো ব্যাগটা দাও।